ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণে ফিলিস্তিনের গাজা উপত্যকায় একদিনে আরও 53 ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার একদিনেই গাজা সিটিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৩৫ জন। গাজা সিটির বিভিন্ন আবাসিক এলাকায় চালানো এ হামলায় ধ্বংস হয়েছে অন্তত ১৬টি ভবন, এর মধ্যে ৩টি ছিল আবাসিক টাওয়ার। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী রোববার নিহতদের মধ্যে ২ জন শিশু অপুষ্টিজনিত কারণে মারা গেছে। চলমান যুদ্ধের মধ্যে শুধুমাত্র ক্ষুধা ও দুর্ভিক্ষে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৪২ জনে। স্থানীয় সময় সকাল থেকে দক্ষিণ গাজার রিমাল মহল্লায় আল কাউসার টাওয়ারকে লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ২ ঘন্টার ব্যবধানে ভবনটি মাটিতে মিশে যায়। নির্বিচ্ছিন্ন হামলা ও বোমা বর্ষণে হাজারো মানুষ তাদের ঘরবাড়ি থেকে পালাতে বাধ্য হয়েছে। ইসরায়েলের গাজা সিটি দখল অভিযানে প্রায় ১০ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হতে পারে। কেবল ১৪ থেকে ৩১ আগস্টের মধ্যে জোরপূর্বক নতুন করে ৮২,০০০ মানুষকে ঘরবাড়ি ছাড়া করা হয়েছে, যার মধ্যে ৩০,০০০কে উত্তর থেকে দক্ষিণে সরতে বাধ্য করা হয়েছে। ইউনিসেফ সতর্ক করেছে ২০২৬ সালের মাঝামাঝি নাগাদ ৫ বছরের নিচের ১,৩২,০০০ শিশু তীব্র অপুষ্টিতে মৃত্যুর ঝুঁকিতে পড়বে। সর্বমোট ৩,২০,০০০ ফিলিস্তিনি শিশু ভয়াবহ ক্ষুধার মুখে রয়েছে। তারা বলছে, দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে। শিশুদের এখনই জরুরি মানবিক সহায়তা, বিশেষ পুষ্টিপূর্ণ প্রয়োজন। ডেস্ক নিউজ, কামরুজ্জামান কামরুল, NN TV।